সো হ্যালো এভরিওয়ান, আজকের বিএড এন্ট্রান্স টেস্টের কোয়েশ্চেন পেপারটা ইতিমধ্যে আমার কাছে চলে এসেছে। তো এই ভিডিওতে আমরা এই কোয়েশ্চেন পেপারটা সলভ করি এবং একটু ডিটেলসে আমি অপশনগুলো আলোচনা করে সঠিক আনসারটা কী হবে এবং কেন বাকিগুলো সঠিক নয় সেটা আমার রিভিউটা দেওয়ার চেষ্টা করব। তো শুরু করি আজকের। এটা কোন সিরিজ? এটা হচ্ছে সেট এ। তো হয়তো কোয়েশ্চেন নাম্বারিংয়ে একটু আগাপিছা হতে পারে। তো কোয়েশ্চন নাম্বার 1 হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল অফ টিচিং ইজ মেকিং স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট টিচার সেইস, কভারিং দ্য কোর্স প্রেসক্রাইবড ইন দ্য সাবজেক্ট, কিপিং স্টুডেন্টস রিল্যাক্সড হোয়াইল টিচিং, টেকিং ক্লাস রেগুলারলি। তো অবভিয়াসলি চারটা অপশনের মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এমনিতেই বোঝা যাচ্ছে প্রথমটা হবে মেকিং স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড হোয়াট টিচার সেইস। তো কেন বাকিগুলো লেস ইম্পর্টেন্ট? কারণ কভারিং দ্য কোর্স প্রেসক্রাইব ইন দ্য সাবজেক্ট সেটাতে তো ইম্পর্টেন্ট না। কিপিং স্টুডেন্টস রিল্যাক্সড হোয়াইল টিচিং সেটাও ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু বলেছে সেখানে মেকিং স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড হোয়াট টিচার সেইস এটাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হবে। তারপর কোয়েশ্চন নাম্বার 2, উইথ দ্য ডেভেলপমেন্ট অফ টেকনোলজি দ্য রোল অফ টিচার ইন দ্য ফিউচার উইল বি। তো এই জিনিসটা আমি রিসেন্ট কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুজ ইন এডুকেশন এখানে একটা মক টেস্টে বা একটা এমসিকিউ ভিডিওতে আলোচনা করেছি আমি। এটা তখন কী হয়ে দাঁড়াবে টিচারের রোলটা? টু প্রোভাইড ইনফরমেশন, তো অবভিয়াসলি না, কারণ টেকনোলজির ইউজের সাথে সাথে ইনফরমেশন প্রোভাইড করার জন্য আর কোনো দরকার পড়বে না। টু ডেভেলপ নিউ টেক্সট বুকস, তো টেক্সট বুকেরও প্রয়োজন আস্তে আস্তে কমে আসছে। টু গাইড স্টুডেন্টস টু ইউজ দ্য ইন্টারনেট ইন টিচিং। তো এই যে চারটা অপশন, এই চারটা অপশনের মধ্যে যে অপশনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ টিচারের রোলটা কী হয়ে যায় টেকনোলজির ইউজের সাথে সাথে, সেটা হচ্ছে টিচারের রোলটা হয়ে যায় একজন গাইডের মতো, একজন ফেসিলিটেটারের মতো। তো গাইড দ্য স্টুডেন্ট, শুধু গাইড করা হবে, কারণ স্টুডেন্টরা টেকনোলজিকে এক্সপ্লোর করে নিজে থেকে এই জিনিসগুলো শিখতে পারবে, কিন্তু কোন সময় কোন টেকনোলজি কীভাবে ব্যবহার করবে সেটা গাইড করবেন টিচার। কোয়েশ্চন নাম্বার 3, এ টিচার অফ ক্লাস 3 একজন টিচার ফাইন্ডস দ্যাট সাম স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস মোর ক্লিয়ারলি হোয়েন এক্সপ্লেন্স ওরালি, দেয়ার লার্নিং স্টাইল ইজ। তো এই লার্নিং স্টাইলের উপর কোয়েশনটা এসেছে। তো লার্নিং স্টাইল এমনিতে আলাদা করে সিলেবাসে বলা ছিল না, তাকে দেখছি আবার এরকম আউট অফ সিলেবাস কিছু কোয়েশন দিয়েছে। তো লার্নিং স্টাইল এস্থেটিক, অডিটরি, ভিজুয়াল, কাইনেস্থেটিক। তো যেহেতু সে শুনে শেখে বা বলে শেখে, তো এই জন্য এই স্কিলটাকে বলা হয়, এই লার্নিং স্টাইলটাকে বলা হয় অডিটরি। তারপর কোয়েশ্চন নাম্বার 4, এ গুড টিচার ইজ ওয়ান হু, একজন গুড টিচার কে, যিনি কী করতে পারেন? গিভ স্টুডেন্টস অ্যাম্পল অপরচুনিটিস টু লার্ন, গিভ স্টুডেন্টস ইউজফুল ইনফরমেশন, এক্সপ্লেন্স কনসেপ্টস অ্যান্ড প্রিন্সিপলস, গিভস প্রিন্টেড নোটস টু স্টুডেন্টস। অবভিয়াসলি গিভস প্রিন্টেড নোটস সেটা আমি আগেই ক্যান্সেল করে দিতে পারবো। তো তিনি কী করবেন? একজন গুড টিচার আমরা কখন বলবো? আমরা একজন এফেক্টিভ টিচার, একজন আইডিয়াল টিচার, এরকম অনেক এমসিকিউ সলভ করেছি। তো গুড টিচার আমরা কাকে বলবো? গিভ স্টুডেন্টস অ্যাম্পল অপরচুনিটিস টু লার্ন, এই অপশনটাই এখানে যে অপশনগুলো দিয়েছে সেগুলোর মধ্যে বেস্ট অপশন। অ্যাকচুয়ালি আজকের কোয়েশ্চেন পেপারের অপশনসগুলো কিন্তু অনেক কনফিউজিং, কারণ আমার সবগুলো অপশন সঠিক লাগবে, শুধু তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা সিলেক্ট করতে হবে, এবং সেটা সিলেক্ট করতে গিয়ে এক একজনের ভিউজ এক এক ধরনের হতে পারে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা এমনিতেই অনেক সময় চোখের সামনে চলে আসে। যেমন এখানে যদি আমরা বলি গুড টিচার ইজ ওয়ান হু, কী করবেন? স্টুডেন্টসকে ইনফরমেশন দেওয়া টিচারের শুধুমাত্র কাজ না, এক্সপ্লেন কনসেপ্ট প্রিন্সিপল সেটাও কাজ ওনার, কিন্তু যদি টিচার এমন করতে পারেন যে স্টুডেন্টসকে শেখার অনেকগুলো সুযোগ তৈরি করে দিতে পারেন, তবে সেটাই কিন্তু বেস্ট হবে। কোয়েশ্চন নাম্বার 5, দ্য পারপাস অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এই কোয়েশনটা, ফর্মেটিভ অ্যাসেসমেন্টের কোয়েশনটা আমি অনেকবার মক টেস্টে এবং আমরা এমসিকিউতে অনেকবার আলোচনা করছি। তো আমরা জানি সেটা কী হয়। ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা হচ্ছে প্রোভাইড ফিডব্যাক ফর, এগুলোর মধ্যে প্রোভাইড ফিডব্যাক ফর ইমপ্রুভিং লার্নিং, কারণ এটা অনগোয়িং অ্যাসেসমেন্ট হয়। অনগোয়িং শব্দটা অনেকবার আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। কোয়েশ্চন নাম্বার 6, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন টিচিং। তো আমরা অপশনগুলো দেখি। নলেজ অ্যাবাউট দ্য স্টুডেন্ট, রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস, কোয়ালিটি অফ টিচিং টেকনিক্স অ্যান্ড এইডস ইউজড, সাবজেক্ট ম্যাটার নলেজ। দেখুন এখানে সবগুলো অপশনই ইম্পর্টেন্ট, সবগুলো অপশনই মনে হচ্ছে যেমন টিচিংয়ের তো একটা প্রধান এলিমেন্ট হবে। স্টুডেন্টসের বিষয়ে নলেজ তো থাকতে লাগবে, রিলেশনশিপ বিটুইন টিচার স্টুডেন্ট সেটাও ভালো হতে লাগবে, সাবজেক্ট ম্যাটার নলেজও থাকতে লাগবে, কিন্তু এই যে বলছে কোয়ালিটি অফ টিচিং টেকনিক্স অ্যান্ড এইডস ইউজড, সমস্ত বিএড কোর্সেরই এই প্রধান উদ্দেশ্যটা এটাই থাকে যে টিচিং মেথডসগুলো, টিচিং টেকনিক্সগুলো আর টিচিং এইডসগুলোর উপরেই কাজ করা। তো এটা আমাদের বুঝে নিতে লাগবে যে এখানে মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু বিএড কোর্সের বিএড এন্ট্রান্সের এক্সাম, তো এখানে এই অপশনটাই উপরে স্ট্রেস দেওয়ার জন্যই এই কোয়েশ্চনটা দেওয়া হয়েছে। কোয়েশ্চন নাম্বার 7, এফেক্টিভ টিচার আবার দিয়েছে। এফেক্টিভ টিচার, আইডিয়াল টিচার, এগুলো আলোচনা করেছি অনেকবার। হু হ্যাজ কন্ট্রোল ওভার দ্য ক্লাস, তো কন্ট্রোল ওভার দ্য ক্লাস তো হতেই লাগবে, কনফিউশন নেই, কিন্তু আমরা বাকিগুলো দেখি। হু ক্যান ডেলিভার মোর ইনফরমেশন ইন লিমিটেড টাইম, সেটা কিন্তু প্রয়োজন, কিন্তু এফেক্টিভনেস কোন সময় আসে? হু ইন্সপায়ার স্টুডেন্টস হাউ টু লার্ন, হু কেয়ারফুলি চেকস দ্য হোম অ্যাসাইনমেন্ট। এই চারটা অপশনই সত্য বলে লাগছে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে হু ইন্সপায়ার স্টুডেন্টস হাউ টু লার্ন।
কোয়েশ্চন নাম্বার 6, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি ফর বিকামিং এ গুড টিচার। একজন গুড টিচার হওয়ার জন্য ইম্পর্টেন্ট কোয়ালিটি কী হবে? জেনুইন ইন্টারেস্ট ইন টিচিং, অবভিয়াসলি। এবিলিটি টু কন্ট্রোল স্টুডেন্ট, সেটাও থাকতে লাগবে। এবিলিটি অফ গুড এক্সপ্রেশন, সেটাও থাকতে লাগবে। ভার্বাল এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন, সবগুলোর প্রয়োজন। নলেজ অফ সাবজেক্ট, সবগুলো ইম্পর্টেন্ট। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশনটাও সেম, 4টা অপশনই মনে হচ্ছে সঠিক, কিন্তু তার মধ্যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট খুঁজে বের করতে হবে। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে ভালো একজন টিচার হতে গেলে কন্ট্রোলিং ক্যাপাসিটি, গুড এক্সপ্রেশন, সাবজেক্ট নলেজ, সেগুলো তো লাগবেই, কিন্তু সবচেয়ে জরুরি যেটা আমাকে লং টার্মে এই প্রফেশনে থাকতে সাহায্য করবে সেটা হচ্ছে জেনুইন ইন্টারেস্ট ইন টিচিং। যদি আমার টিচিংয়ে ইন্টারেস্টই না থাকে তাহলে বাকি সব স্কিলগুলো অ্যাটেন্ড করেও আমি কিন্তু আমার টিচিং সার্ভিসটাকে প্রলং করতে পারবো না। ইন্টারেস্ট থাকতে লাগবে টিচিংয়ে। তো এখানে অপশন এ হবে এই কোয়েশনের আনসারটা। কোয়েশন নাম্বার 9, দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ বিফোর এ স্কুল টিচার। তো এই টাইপের কোয়েশন আমরা আলোচনা করেছি। চ্যালেঞ্জগুলোর মধ্যে কী মোস্ট ইম্পর্টেন্ট থাকতে পারে? টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম, ওয়ান অফ দি ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ, ঠিক আছে। তো ডিজাইনিং কোয়েশন পেপার, সেটাও গুড কোয়েশন পেপার বানানো একটা বড় কাজ। টু মেক টিচিং লার্নিং প্রসেস এনজয়েবল, টু মেক স্টুডেন্টস ডু দেয়ার হোমওয়ার্ক। অবভিয়াসলি এই কোয়েশনটা আমরা হয়তো সরাসরি কোনো একটা ভিডিওতে আলোচনা করেছি, আগের ভিডিওতে হোক বা নতুন ভিডিওতে হোক, যে টিচিং লার্নিং প্রসেসটাকে এনজয়েবল করা, সেটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোয়েশন নাম্বার 10, অ্যাপটিটিউড রিভিলস ওয়ান্স প্রসপেক্টস অফ সাকসেস ইন। টিচিং অ্যাপটিটিউডের উপর কোয়েশনটা, অ্যাপটিটিউড মিনিংটা আমাকে বুঝতে লাগবে। অ্যাপটিটিউড রিভিলস ওয়ান্স প্রসপেক্টস অফ সাকসেস ইন। অ্যাপটিটিউডটা আমার একটা বিষয়, আমার অ্যাপটিটিউড খুব ভালো, তো এটার অর্থ কী? তো হ্যান্ডলিং ডিফিকাল্ট টাস্কস, জেনারেল স্টাডিজ, এ পার্টিকুলার প্রফেশন, সোশ্যাল এফেক্টিভনেস। যখন আমার কোনো একটা পার্টিকুলার বিষয়ে অ্যাপটিটিউড খুব ভালো থাকে, সেই জিনিসটা আমাকে সেই পার্টিকুলার প্রফেশনটাকে চুজ করে নিতে সাহায্য করে, যেমন টিচিং অ্যাপটিটিউড। কোয়েশন নাম্বার 11, হোয়াইল ওরিয়েন্টিং নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট ইন দ্য স্কুল, দ্য টিচার শুড, নতুন ছাত্র এসে অ্যাডমিশন নিয়েছে, তাকে ওরিয়েন্ট করছি, তাকে স্কুলের নিয়ম কানুন, রুলস রেগুলেশন, সেগুলো সম্পর্কে অবহিত করাচ্ছি, তখন আমার কী করতে লাগবে? অ্যাবাউট টকিং অ্যাবাউট দ্য স্কুল এক্সপেকটেশনস, স্কুল তোমার কাছ থেকে কী রেজাল্ট আশা করে সেটা নিয়ে কথাবার্তা না করা। ইউটিলাইজ দ্য সার্ভিস অফ ক্লাসমেটস টু ফ্যামিলিয়ারাইজ হিম উইথ দ্য স্কুল, ফোকাস অন দি মোড অফ কারিকুলাম ট্রানজ্যাকশন, প্লেস এমফাসিস অন স্কুল রুলস। তো এগুলোর মধ্যে কোনটা নতুন একটা ছাত্রের যখন স্কুলে অ্যাডমিশন নেবে তার সঙ্গে শেয়ার করা উচিত? তো এখানে প্রথম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, অর্থাৎ প্রথম অবস্থায় যে নিউলি অ্যাডমিটেড ছাত্রের সঙ্গে আমি কী করব, এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে প্লেস এমফাসিস অন স্কুল রুলস। সেই স্কুল রুলসগুলোর সম্পর্কে আগে তাকে জানানো। তারপর দ্য ফুল ফর্ম অফ ITEP। তো ITEP হচ্ছে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম। তারপর কোয়েশন নাম্বার 13, ইফ এ স্টুডেন্ট ইজ রিউড টু ইউ। তো এরকম আমরা কোয়েশন সলভ করেছি, অন্য ভাষায় সলভ করেছি, তখন ল্যাঙ্গুয়েজটা আলাদা ছিল। তখন আমরা বলেছিলাম যে ইফ এ স্টুডেন্ট শোজ ডিসরাপটিভ বিহেভিয়ার, এরকম কোয়েশন ছিল আমাদের আলোচনায়। এখানে বলেছে রিউড টু ইউ, যদি রিউড হয় তাহলে কী করবো? আর্গু উইথ দ্য স্টুডেন্ট, তার সঙ্গে কি আর্গু করবো না। এক্সপ্রেস শক এট সাচ এ বিহেভিয়ার, শক দেখালে চলবে না। পানিশ দ্য স্টুডেন্ট, পানিশমেন্ট দিয়ে কোনো সমাধান হয় না। তো রিমাইন্ড দ্য স্টুডেন্ট অফ ক্লাসরুম রুলস, তাকে আমি জেন্টলি এটাকে রিমাইন্ড করিয়ে দেবো, স্টুডেন্টকে এই রুলসগুলো রিমাইন্ড করে দেবো, এরকম করা উচিত না, সেটা রিমাইন্ড করিয়ে দেবো। কোয়েশন নাম্বার 14, হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ পার্সন উইথ সাইন্টিফিক অ্যাটিটিউড। যার মধ্যে সাইন্টিফিক অ্যাটিটিউড আছে তার কী থাকবে? অ্যাডভেঞ্চার, ব্রেভিটি, শার্প মেমোরি, অবজেক্টিভিটি। দেখুন এই 4টা অপশনের মধ্যে অ্যাডভেঞ্চারাস হলে তো ভালো, ব্রেভিটিও থাকা উচিত, শার্প মেমোরি থাকা উচিত, অবজেক্টিভিটি থাকা উচিত। তো আমরা কোন অপশনটাকে সঠিক বলে ভেবে নেব? এখানে আমাদের খুঁজে বের করতে হবে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে সাইন্টিফিক অ্যাটিটিউড ডেভেলপ করার জন্য, বা সাইন্টিফিক অ্যাটিটিউড থাকা মানুষের কোন ক্যারেক্টারিস্টিকটা বেশি প্রয়োজন। সেটা হচ্ছে অবজেক্টিভিটি। কারণ সাইন্টিফিক অ্যাটিটিউডে সায়েন্স নিয়ে যখন পড়াশোনা করা হয় তখন আমাকে সাবজেক্টিভ হলে চলবে না, আমাকে একটি বিষয় সম্পর্কে শার্প নলেজ থাকতে লাগবে, বা একটি বিষয়ের সঠিক জ্ঞান থাকতে লাগবে, আমার বিভিন্ন মতামত নিলে চলবে না। তারপর কোয়েশন নাম্বার 15, এজ এ টিচার ইউ ক্যান রিজলভ ইউর ডিফারেন্সেস উইথ ইউর কলিগ বাই। তো কলিগের সঙ্গে আমার ডিফারেন্স যেগুলো থাকবে সেগুলো কীভাবে রিজলভ করব? কমপ্লেনিং টু হেড টিচার প্রিন্সিপাল, আমি সরাসরি গিয়ে হেড টিচার বা প্রিন্সিপালকে কমপ্লেন করবো না। রিজলভিং থ্রু মিউচুয়াল ডিসকাশনস, এই জিনিসটাই বেস্ট হবে, যে রিজলভিং থ্রু মিউচুয়াল ডিসকাশনের মাধ্যমে সেটা সলভ করবো। আর্গিউইং অ্যান্ড প্রুভিং দ্যাট ইউ আর রাইট, তো এটাও না। অ্যাভয়েডিং দ্য ইগনোরিং করি, তো ইগনোর করলেও চলবে না, আমি সেটাকে রিজলভ করবো থ্রু মিউচুয়াল ডিসকাশনস। কোয়েশন নাম্বার 16, দ্য বেস্ট ওয়ে টু রিয়াক্ট টু এ রং আনসার গিভেন বাই এ স্টুডেন্ট। যখন একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশন হচ্ছে, যখন একটা স্টুডেন্ট একটা রং আনসার দেয় তখন আমি কীভাবে রিয়াক্ট করবো? টু স্কোল্ড হিম ফর নট হ্যাভিং লার্ন দ্য লেসন, তো স্কোল্ড আমি করতে পারবো না। টু আস্ক অ্যানাদার স্টুডেন্ট টু গিভ দ্য কারেক্ট আনসার, এটা একটা ভালো টেকনিক। আচ্ছা, তার সঙ্গে টু ইগনোর দ্য রং আনসার অ্যান্ড পাস টু দ্য নেক্সট কোয়েশন, ইগনোর করে চলে যাও। টু এক্সপ্লেন হোয়াই দ্য আনসার ইজ রং। তো বি এবং ডি দুইটা অপশনের মধ্যে, বাকি এ আর সি তো হচ্ছে না, বি এবং ডি দুইটা অপশনের মধ্যে ডি অপশনটাই বেস্ট হবে। টু এক্সপ্লেন হোয়াই দ্য আনসার ইজ রং, তাকে বুঝিয়ে দিতে লাগবে যে কীভাবে আনসারটা রং হলো। কোয়েশন নাম্বার 17, ক্লাসরুম ডিসিপ্লিন ক্যান বি মেনটেইনড ইফ দ্য টিচার
ডিসিপ্লিন এবং ক্লাসরুম ম্যানেজমেন্টের উপর আমরা অনেকগুলো কোয়েশন আনসার সলভ করেছি। তো টিচার কী করবেন ক্লাসরুমে ডিসিপ্লিন মেনটেন করার জন্য, বা টিচার কীরকম হতে লাগবেন? তো তিনি আপিলিং টু দ্য স্টুডেন্টের কাছে অ্যাট্রাকটিভ হতে লাগবেন, অ্যাসাইন্স রেসপন্সিবিলিটি টু স্টুডেন্টস, থ্রেটেন্স দ্য স্টুডেন্টস, ইগনোরস দ্য স্টুডেন্টস। তো ডিসিপ্লিন মেনটেন করার জন্য তিনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে তিনি স্টুডেন্টসকে বিভিন্ন রেসপন্সিবিলিটি দিয়ে দেবেন, তারা নিজের থেকে যাতে সেই কাজগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়, তাদের নিজ রেসপন্সিবিলিটিগুলো পালন করে অটোমেটিক ডিসিপ্লিন চলে আসবে। কোয়েশ্চেন নম্বর 18, ড্যাশ ইজ নট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টুল ফর ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট নিয়ে আরেকটা কোয়েশ্চেন এসেছে, অলরেডি আমরা একটা কোয়েশ্চেন আগে সলভ করেছি। তো ফরমেটিভ অ্যাসেসমেন্টে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় এখন। তো তাহলে নিচের কোনটা আমি ফরমেটিভ অ্যাসেসমেন্ট একটা টুল হিসাবে ইউজ করতে পারবো না? অ্যাসাইনমেন্ট, কুইজ, টার্ম টেস্ট, ওরাল টেস্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে সেই অ্যাসেসমেন্ট যেটা অনগোয়িং অ্যাসেসমেন্ট, যেটা ক্লাস চলাকালীন অ্যাসেসমেন্ট বা কোনো একটা কোর্স চলাকালীন, কোনো একটা ইউনিট, কোনো একটা লেসন চলাকালীন যে অ্যাসেসমেন্টটা হয় সেটা। তো সেখানে আমি অ্যাসাইনমেন্ট দিতে পারি বাচ্চাদেরকে, কুইজ করাতে পারি যে অনগোয়িং ফিডব্যাক পাওয়ার জন্য যে কতটুকু শেখা হলো বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল কতটুকু ডেভেলপ হলো। আর ওরাল টেস্টও নিতে পারি, কিন্তু টার্ম টেস্ট নিতে পারবো না, কারণ টার্ম টেস্টটা একটা ইউনিট বা লেসন শেষ করার পর নেওয়া হয়। টার্ম মানে একটা ইউনিট শেষ করার পর নেওয়া হয়। তারপর কোয়েশ্চেন নম্বর 19, ইন্টারাকশন ইনসাইড দ্য ক্লাস শুড জেনারেট। এই কোয়েশনটা আমি গতকাল রিভিশন সিরিজে আলোচনা করেছি, এটা যে ক্লাসের ভিতরে টিচার স্টুডেন্ট ডায়ালগ, যেটা এখানে দিয়েছে ইন্টারাকশন। তো আমার কোয়েশনটা ছিল টিচার স্টুডেন্ট ডায়ালগটা থেকে কী আসা উচিত? আর্গুমেন্টস, ইনফরমেশন, কন্ট্রোভার্সিজ, আইডিয়াজ। তো আর্গুমেন্টস আর কন্ট্রোভার্সিজ তো আসা উচিত নয়, আর ইনফরমেশন আর আইডিয়াজের মধ্যে এখানে আইডিয়াসটা বেস্ট হবে। বিভিন্ন আইডিয়া জেনারেট হওয়া দরকার। কোনো টিচার একটা আইডিয়া দিল, কোনো স্টুডেন্ট একটা আইডিয়া দিল। কোয়েশ্চেন নম্বর 20, দ্য বেস্ট অ্যাপ্রোচ টু টিচ দ্য কনসেপ্টস অফ ট্রায়াঙ্গুল। তো ট্রায়াঙ্গুলের কনসেপ্ট শেখানোর জন্য আমরা কী করব? আমরা অপশনগুলো দেখি। প্রেজেন্টিং এ কালারফুল পিকচার অফ ট্রায়াঙ্গুল করতে পারি, প্রেজেন্টিং পিকচার অফ ট্রায়াঙ্গুলস অ্যান্ড রেক্ট্যাঙ্গুলস সেটাও করতে পারি। আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করে কোনটা ট্রায়াঙ্গুল আর কোনটা রেক্ট্যাঙ্গুল বোঝানোর জন্য আমরা সেটাও করতে পারি। প্রেজেন্টিং পিকচার্স অফ ট্রায়াঙ্গুলস অফ ভেরিয়াস সাইজেস, প্রেজেন্টিং পিকচার্স অফ ট্রায়াঙ্গুলস অ্যান্ড সার্কেলস। তো আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ফার্স্ট যখন ট্রায়াঙ্গুল কনসেপ্টটা দেবো, ভেরিয়াস সাইজেস সেটা দেবো আমরা একটু পরে, যখন ট্রায়াঙ্গুল সম্পর্কে জানা হয়ে যাবে তখন আমরা ট্রায়াঙ্গুলের ক্লাসিফিকেশন পড়ার সময় এই C নম্বর অপশনটা ইউজ করব। আর ট্রায়াঙ্গুলার সার্কেলসটা আসবে না, কারণ সার্কেলস এবং ট্রায়াঙ্গুলের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নেই, দুটার মধ্যে কম্পেয়ার করাটা অ্যাকচুয়ালি হয় না। তো এখানে আমরা এই জিনিসটা করতে পারি, প্রথমে আমরা কালারফুল কিছু পিকচার দিয়ে দিতে পারি ট্রায়াঙ্গুলের, যাতে তারা অ্যাট্রাক্ট হয়। ট্রায়াঙ্গুলের প্রপার্টিস শেখার আগে ট্রায়াঙ্গুলার অবজেক্ট কী আছে আমাদের চারপাশে সেগুলোর কালারফুল পিকচার দিতে পারি আমি। তো এখানে এ অপশনটাই বেস্ট হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 21, দ্য পারপাস অফ জেন্ডার ইনক্লুশন ফান্ড। NEP 2020 এর জেন্ডার ইনক্লুশন ফান্ড কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? টু প্রোভাইড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন ফর অল গার্ল অ্যান্ড ট্রান্সজেন্ডার এডুকেশন। তো এটা কারেক্ট অপশন। গার্লস অ্যান্ড স্পেশালি ট্রান্সজেন্ডার এডুকেশন, ট্রান্সজেন্ডার স্টুডেন্টসদের উপর প্রেসিস করা হয়েছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 22, which report card has been proposed for assessment students performance as per NEP 2020? তো সেটাকে বলা হয়েছে 360 ডিগ্রি মাল্টিডাইমেনশনাল রিপোর্ট কার্ড, যেখানে টিচার্সদের তো রিপোর্ট থাকবেই, সঙ্গে পিয়ারমেটস, প্যারেন্টস সবার রিপোর্ট থাকবে স্টুডেন্টসদের উপর। দেন কোয়েশ্চেন নাম্বার 23, দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন NIE। তো NIE-টা হচ্ছে NCERT একটা বডি। কোয়েশ্চেন নাম্বার 24, দ্য কম্বিনেশন অফ ক্লাসরুম টিচিং উইথ লার্নিং। তো এই কোয়েশ্চনটা আমরা হাইব্রিড অ্যাপ্রোচে যেটা আমরা MCQতে বা মক টেস্টে আলোচনা করেছি। ব্লেন্ডেড লার্নিং হচ্ছে অনলাইন সিস্টেম প্লাস ক্লাসরুম ট্রেডিশনাল লার্নিং। অপশন সি হবে কারেক্ট অপশন। কোয়েশ্চন নাম্বার 25, ফান্ডামেন্টাল ডিউটিজ আর অ্যাডেড টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সেটা 42nd অ্যামেন্ডমেন্ট, এটা আমরা সবাই জানি। কোয়েশ্চন নাম্বার 26, ডিজিটাল স্টোর হাউস হুইচ সেভস দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ক্রেডিটস আর্ন বাই ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট। তো এটা NEP 2020-তে নতুন একটা এসেছে, সেটাকে বলে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস, ABC। তো ইনফরমেশন অ্যাবাউট, সেখানে কী করা হয়? ইনফরমেশন অ্যাবাউট ক্রেডিটস আর্ন বাই ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট। যদি একজন স্টুডেন্ট বিভিন্ন কোর্স করে ইউনিভার্সিটির আন্ডারে বা কলেজের ইউনিভার্সিটির আন্ডারে, তখন যদি সে এক কলেজ থেকে অন্য কলেজে যায় বা ইউনিভার্সিটি শিফট করে, তাহলে আগের কলেজের ক্রেডিটস যেগুলো সে আর্ন করলো সেগুলো ক্যারি ওভার করতে পারবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 27, এডুকেশন দ্যাট অ্যালাউজ এভরি হিউম্যান বিং টু অ্যাকোয়ার নলেজ, স্কিলস, অ্যাটিটিউড অ্যান্ড ভ্যালুজ নেসেসারি টু শেপ এ সাস্টেইনেবল ফিউচার। তো নাম থেকেই বোঝা যাচ্ছে এই ধরনের এডুকেশনকে আমরা কী বলবো? সাস্টেইনেবল এডুকেশন বলবো। কোয়েশ্চেন নাম্বার 28, নিষ্ঠা আমরা খুব এখন প্রচলিত এই শব্দটা টিচার্সদের ট্রেনিংয়ের জন্য এই প্রোগ্রামটা।
তো এখানে কারেক্ট অপশন হবে প্রোভাইড প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ টিচার্স টু টিচার্স। কোয়েশ্চেন নাম্বার 29 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অফ স্কুল এডুকেশন 2023, এটার উপর আমরা ডিসকাস করেছি আগে। সেখানে কিসের উপর ফোকাস করা হয়েছে? সেখানে সব ধরনের স্কুল এডুকেশন, অল স্টেজেস অফ স্কুলিংয়ের উপরই ফোকাস করা হয়েছে। দ্য স্টেট ইউটি উইথ হাইয়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া। তো এটা আমাদের সবার জানা উচিত যে লিটারেসি রেট হাইয়েস্ট বর্তমানে কেরালাতে। তো আমরা এই 30টা কোয়েশন আজকের বিএড এন্ট্রান্স এক্সামের সলভ করলাম।